শনিবার টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কৃষ্ণা রানী সরকার ও কোচ ছোটনকে প্রদান করা হলো সংবর্ধনা। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর প্রতিবেদনে আরো জানাচ্ছেন কাবিউল আজিজ। পরিবার ও কোচ ছোটনকে সঙ্গে নিয়ে বেলা 12টার দিকে গাড়ি থেকে নেমে সোজা টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আসেন কৃষ্ণা। তখন টাঙ্গাইল জেলার আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল 5 আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার শত শত জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও লাল গালিচা সংবর্ধনা দেন। আমরা চাই আগামী দিনে এই টাঙ্গাইল জেলায় এই কৃষ্ণা রানী সরকার আর গোলাম রব্বানী ছোটন, অসংখ্য কৃষ্ণা রানী সরকার গোলাম রব্বানী ছোটনের জন্ম হবে। আমাদের মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে, সাফ বিজয়ী হয়েছে। আজকে সেই বিজয় দলের অন্যতম প্লেয়ার, টাঙ্গাইলের গর্ব, টাঙ্গাইলের অহংকার কৃষ্ণা রানী সরকার। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক বলেন, কৃষ্ণা রানী সরকার ও কোচ গোলাম রব্বানী ছোটন শুধু টাঙ্গাইলের গর্ব নয়, তারা সারা দেশের গর্ব। এই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সাফ ট্রফি জয় লাভ করেছে। এই যে আমাদের সাফ গেমসে আমাদের মেয়েরা জয় লাভ করেছে, কয় গোলে? 3-এ। এর মধ্যে 2টা গোল কে দিয়েছে? কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা রানী সরকার জানান, আরও ভালো খেলে দেশকে কিছু উপহার দেওয়ার কথা। নিজের জেলার থেকে সম্বর্ধনা পাচ্ছি, এটা একটা অন্যরকম ভালোবাসা কাজ করে আমার ভিতরে, অন্যরকম ফিলিংস কাজ করতেছে। তো সব মিলিয়ে আসলে খুব ভালো লাগতেছে। যেভাবে বাংলাদেশ আমাদেরকে বরণ করে নেয়, তো আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এদিকে কৃষ্ণা যেন দেশের জন্য আরো গৌরব বয়ে আনতে পারে, সেই আশীর্বাদ কামনা করেন কৃষ্ণার বাবা। আজকের টাঙ্গাইলের যে সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত করছে ক্রীড়াঙ্গন, আমি দেখে খুব সন্তুষ্ট হয়েছি। কোচ গোলাম রব্বানী ছোটন এমন সংবর্ধনায় অভিভূত। তিনি জানান, এটা হলো আমাদের জন্মভূমি, আমার এবং কৃষ্ণার। আর এখানে সবাই আমাদের পরিচিত, আপনারা যারা আছেন সবাই আমাদের ভাই, ব্রাদার, ভাগনা, সবাই আপনার খুবই পরিচিত। এই জন্যে এটা হলো টাঙ্গাইলের সম্বর্ধনা আমাদের কাছে স্পেশাল। সকল বাধা পেরিয়ে নারী দল একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এই প্রত্যাশা পুরো দেশবাসী। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।